আট-নয়ের দশকে নিজের সুদর্শন চেহারা আর দুর্দান্ত অভিনয় দিয়ে টলিউডে হইচই ফেলে দিয়েছিলেন অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়। কর্মজীবনে জনপ্রিয়তার মাঝে রঙিন হয়ে উঠেছিল জয়ের বাস্তব জীবনও। একের পর এক বিয়ের প্রস্তাব, সাথে নানান রকম প্রেমের চিঠি পেতে লাগলেন তিনি। এই সময় 1990 সালে মুক্তি পেল অঞ্জন চৌধুরীর ছবি হীরক জয়ন্তী। পর্দায় চুমকি চৌধুরীর সঙ্গে জয় ব্যানার্জির জুটি দারুণভাবে মনে ধরল দর্শকের। পরের বছরই সেই জুটির আরও এক ছবি অভাগিনী মুক্তি পেল। রটে গেল বাস্তবেও প্রেম করছেন চুমকি ও জয়। যে অঞ্জন চৌধুরীর হাত ধরে হীরক জয়ন্তী ছবিতে কাজ পেয়েছিলেন জয়, তাঁরই মেয়ের সঙ্গে প্রেম। সেই সময় তো অনেকেই মনে করেছিলেন সিনে পর্দার পাশাপাশি বাস্তবেও চুমকির গলাতেই মালা পরাবেন জয়, কিন্তু উল্টোটাই হলো। চুমকির মন ভেঙে তাঁর বিয়ের প্রস্তাবকে নাকচ করলেন জয়। এক সাক্ষাৎকারে নাকচ করার পিছনের কি কাহিনী তা বলেছিলেন জয় বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, হীরক জয়ন্তী ছবিটা শুটিং করার সময়ই পরিচালক অঞ্জন চৌধুরী নাকি জয়কে সতর্ক করেছিলেন মেয়ে চুমকিকে যেন প্রেমের ফাঁদে না ফেলেন তিনি। আসলে ততদিনে জয় টলিউডের হার্টথ্রব, মেয়ে মহলের আলোচনার কেন্দ্র। তাই মেয়ের কথা চিন্তা করে অঞ্জন চৌধুরী নাকি কোনো সুযোগ নিতে চাননি। জয়ও পরিচালককে ভালোবাসতেন, শ্রদ্ধাও করতেন, তাই তাঁর কথা মেনে বাধ্য ছেলের মতো কথা শুনেছিলেন। শুটিং শেষ হলেই চুমকির থেকে দূরে থাকতেন জয়। এমনকি শুটিং ইউনিটের একজনকে বলেছিলেন তার নামে যেন আজে বাজে বলতে থাকে চুমকির কানে। এই সাক্ষাৎকারে জয় দাবি করেছেন, হাজার চেষ্টার পরেও চুমকির সঙ্গে তার বন্ধুত্বটা প্রেমের রূপ নেয়। চুমকির সঙ্গে ঘোরাফেরাও করতেন। তবে ড্রাইভারের কাছ থেকে এই প্রেমের খবর পেয়েই জয়কে ডেকে পাঠান অঞ্জন চৌধুরী। জয়ের দাবি, চুমকি নাকি স্পষ্ট তাঁর বাবাকে জানিয়েছিলেন জয় ছাড়া কাউকেই তিনি বিয়ে করবেন না। তবে জয় এই বিয়ে থেকে পিছিয়ে আসেন। তার একটাই কারণ, কেরিয়ার। তিনি তখন কেরিয়ারের মধ্য গগনে, তাই ওই সময় বিয়ে করাটা ঠিক নয়। আর সে কথাও সরাসরি অঞ্জন চৌধুরীকে জানিয়েও দেন অভিনেতা। তাতে তাদের ব্যক্তিগত সম্পর্ক খারাপ হয়ে যায়। ছেড়ে দেন অঞ্জন চৌধুরীর 10টি ছবির অফারও। স্বাভাবিকভাবেই প্রেমিক ও সহ অভিনেতা জয় ব্যানার্জির প্রয়াণে মন খারাপ চুমকি চৌধুরীর। তাঁর কথায়, আমার বাবা আর জয়ের বাবা দুজনেই খুব ভালো বন্ধু ছিলেন, সেই সুবাদেই আসা যাওয়া ছিল। জয়কে তো দেখতে খুব সুন্দর ছিল, তাই বাবা যখন হীরক জয়ন্তী ছবিটি তৈরি করছেন তখন একজন সরল সাদাসিধে গোছের অভিনেতার প্রয়োজন হয়। আগে পিছু না ভেবেই জয়কে ছবিতে নায়ক করলেন বাবা। আমি হলাম নায়িকা। সে ছবি তো হিট করেই ছিল, বাস্তবেও আমরা খুব ভালো বন্ধু হয়ে উঠেছিলাম। সেসব পুরনো দিনের কথা মনে পড়ে যায়। ও যে এত তাড়াতাড়ি চলে যাবে ভাবতেও পারিনি। অনেক দিন ওর সঙ্গে যোগাযোগ ছিল না। খবরটা যখন পাই বিশ্বাস করতে পারিনি। ভেবেছিলাম ভুয়ো খবর, কিন্তু পরে জানলাম সত্যি ও নেই। বলতে বলতে চোখে জল চুমকি চৌধুরীর। অভিনেতার আত্মার শান্তি কামনাও করেছেন তিনি। ভিডিওটি এইটুকুই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।